SM লাইভ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমাদেরকে একটা বারের জন্য নিজের নামটারে প্রকাশ করে বলে দেবে, ইন্নাহু কুরআনুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নিজে উত্তর দিয়ে বলবে, আমি কোরআন, আমার নাম খানা হলো কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়াওয়ালা মুসলমান, মনে রাখুন, আমরা পৃথিবী জমিনে সচরাচর এমন করে প্রতিটা মানুষের পরিচয় নেবার জন্য প্রথম নম্বরে তার নামখানা জিজ্ঞাসা করি, পরে তার বাড়িখানা জিজ্ঞাসা করি, পরে জিজ্ঞাসা করি তুমি কেন এই জায়গাতে এসেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পরিচয় আপনি একটা বারের জন্য জিজ্ঞাসা করে দেখুন। এই কোরআনে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন তোমার নাম কি? কোরআন নিজের পরিচয় নিজে দিয়ে বলবে, ইন্নাহু কুরআনুন কারীম। আল্লাহ পাকের কোরআন বলবে, আমি হলাম আল্লাহ পাকের কোরআন। একটু জোরে বলুন। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد بشر ليس كالبشر يقوت حذر ليس كالحذر اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد। এমন নবী দুনিয়াতে ওসে হয়নি, হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। ছায়াবিহীন নবী আমার, ওসে সাহিবে সরদার। শাফাআতে তাজ পড়েছেন নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। तौहीद का डंका आलमी बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलमी बजवा दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाली को। बोलो ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا محمد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দুই দিন ব্যাপী এই মহাতি ইসালে সাহাব মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব দিগার মুবাল্লিগিন হযরত সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা মণ্ডলী সকলকেই শ্রেণী বিশেষ প্রীতি শুভেচ্ছা সালাম পরপরে শুকরিয়া সেই মহান আল্লাহর যিনি আমাদিগকে পবিত্র শাবান মাসের 13 তারিখের রাত্রি কিছুদিন শরীয়তের কথা আলাপ আলোচনার জন্য বা শোনার জন্য এরকম একটা মজলিসের বন্দোবস্ত করিয়েছেন। আমরা এসেছি, বসেছি সেই মজলিসই আলহামদুলিল্লাহ। সেই মজলিসের আমরা একটু শুকরিয়া আদায় করব, মহান আল্লাহর একটু কৃতজ্ঞতা স্বীকার করব। সবাই উচ্চ রবে মন ভরা, মনের একেবারে গহীন থেকে সেই রব স্রষ্টা মালিকের একটু শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পরপরে দরুদ ও সালাম পড়ি বিশ্বনবী সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিনের উপরে, যে নবীর উম্মত হতে পেরে আমি আপনি ধন্য। সেই নবীর প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাই, আমার পরবর্তী আমন্ত্রিত ওলামা হযরতগণ তিনি এসে গেছেন। আমার অত্যন্ত প্রিয়, খুব যুক্তিবাদী, অনন্ত যশস্বী বক্তা, কোরআন এবং হাদিসের বিচক্ষণ ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা ভাই আশিক বিল্লাহ সাহেব, তিনি আপনাদের সামনে এসে গেছেন। খুব শীঘ্রই তিনি স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তো একেবারে যেহেতু এসার পরপরই ভাঙা মজলিস, তো আমরা মজলিসটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে বসি। সবার কাছে আমার অনুরোধ, যেহেতু আমার এলাকা বাইরের মেহমান যারা আসছেন তাদের সামনে যদি শ্রোতার সংখ্যা এরকম থাকে, তো পরিবেশটা যদি একটু গোছালো সাজানো না থাকে, বক্তার মুখ থেকে সত্যি কথা বলতে তেমন কোনো নসিহাত বার হয় বলে আমি মনে করি না। কারণ যে সমস্ত বক্তাগুলো আছে শুধু মুখস্থ বিদ্যা বলবে, তারা মোটামুটি চোখ বুজিয়ে যা শ্রোতা থাক না থাক টানটন দিয়ে ঠিক বেরিয়ে যাবে। কিন্তু যদি সমাজে দুটো কোরআন এবং হাদিসের বিচক্ষণতার সঙ্গে দুটো কথা বলতে হয় বা শুনতে হয়, তার জন্য শ্রোতা চাঙ্গা থাকার দরকার, মজলিসের শ্রোতা থাকার দরকার।
আমি সকলের কাছে অনুরোধ করেছি, খুতবার শুরুতে আবারও একবার করছি, মেহেরবানি করব যারা বাইরে এদিকে সেদিকে ঘুরছে, সত্যি যদি নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করেন, যদি সত্যি নিজেকে নবীর উম্মাত বলে দাবি করেন, তাহলে এই সাবানের চাঁদে অযথা বাইরে দোকানে পাশারিতে থেকে গোনা না জোগাড় করে একটু এই মজলিসটার দিকে আসতে অনুরোধ করছি। জি ভাই, ভাইজান যত সময় পর্যন্ত না আসে, আমি তার আগে আপনাদের কাছে দুটি কথা, যেহেতু এটা কোরআন কেন্দ্রিক একটা মজলিস, আর প্রতি বছরই আমি এই মজলিসে কোরআন সম্পর্কেই দুটি কথা আপনাদের কাছে উপস্থাপন করি। এবছরে হয়তো বেশি সময় নয়, খুব বেশি হলে আমি আপনাদের কাছে 10 থেকে 15 মিনিট থাকবো ইনশাল্লাহ। তার পরপরই আমার পরবর্তী আমন্ত্রিত ভাই তিনি চলে আসবেন, আশা রাখছি। ভাই যত সময় না আসে সেই সময়ের ভিতরেই আমি আপনার কাছে কোরআনের একেবারে খুব প্রচলিত এবং খুব রচিত একটি অংশ পড়েছি, সূরা আলাকের কিছু অংশ। এ আলাক, সূরা আলাক কি সূরা বা এই সূরার তাৎপর্য কি, আমি এখান থেকে 2 বছর আগে আপনাদেরকে শুনিয়েছি। ভাই এ সূরা কেন পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম সূরা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার তাৎপর্য গত বছরে শুনিয়েছি। এবছরে আমি ওটাকে ছেড়ে আমি আপনার কাছে ছোট্ট একটা ভাষাতেই আমি শুধু বলতে চাইছি যে কোরআন, আমরা কোরআন কেন্দ্রিক, আমরা মুসলমান, আমরা যে কোরআনকে নিজেদের গাইড বুক হিসাবে মেনে নিয়েছি, কোরআনকে আমরা আমাদের ধর্মশাস্ত্র হিসাবে মান্যতা দিয়েছি, সেই কোরআন পৃথিবীর জমিনের যে কোনো কিতাব যে কোনো ধর্মগ্রন্থ বা যে কোনো কিতাব নয়, বরং এটি হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান আল্লাহ যতগুলো মুজিজা পাঠিয়েছিলেন, সেই সমস্ত মুজিজার ভিতর থেকে সর্বশ্রেষ্ঠতম মুজিজা হলো এই পবিত্র আল কোরআন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু উচ্চভাবে বলেন সুবহানাল্লাহ। জি ভাই, সেই কোরআন কেন্দ্রিক, যে কোরআনকে আমরা আমাদের গাইড বুক হিসেবে মেনে নিয়েছি, যে কোরআনকে আমরা আমাদের পথ চলার একটা অভিধান হিসাবে মান্যতা দিয়েছি, সেই কোরআন সম্পর্কে আপনাকে জ্ঞাত হতে হবে এই কোরআন কি। আমরা সত্যি কথা বলতে মুসলিম কমিউনিটি শুধু কোরআনকে মনে করেছি এটাই, যে কোরআন মানে হলো এটা হুজুররা শুধু তেলাওয়াত করবে, আর কোরআন মানে হলো যে শবে বরাতের চাঁদ উঠলে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে শুধু কোরআন খতম করাতে হবে, কোরআন পড়তে হবে। এই জন্যই মনে হয় পৃথিবীতে কোরআন এসেছে। প্রত্যেকটা মানুষের টেন্ডেন্সি বা ধারণা এটাই, প্রত্যেকটা মানুষের ভিতরে কাজ করছে এটাই, যে কোরআন মানে মাদ্রাসাতেই পড়ানো হবে, কোরআন মানেই ওই কোরআন কেবলমাত্র যারা হুজুর হবে, যারা আলেম হবে, তারাই ওই কোরআন পড়বে, বাকি অন্যের জন্য কোরআন নয়। ভাই অথচ আপনি অবাক হবে, মহান আল্লাহ পাকের নবী আপনার জন্য পরিষ্কার ভাষাতেই জানিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কার ভাষাতেই বললেন, পৃথিবীর জমিনে প্রত্যেকটি মুসলমান নর আর নারী, এদের প্রত্যেকের জন্য নৈতিক কর্তব্য হলো কোরআন শিক্ষা করা। কোরআন শিক্ষা না করে কোন মুসলমান যদি বলে যে আমি পূর্ণ মুসলমান, আমি বলবো গোটা পৃথিবীর মানুষ আপনাকে মুসলমান বললেও আমি আপনাকে নিত্য কণ্ঠে বলছি আপনি মুসলমান নন। আপনি মুসলমানের বাচ্চা, আপনি কোরআন জানবেন না, কোরআন পড়বেন না, কোরআন শিখবেন না, নিজেকে মুসলমান বলে দাবি করবেন, সেটা কি করে সম্ভব?
কোরআন যদি আপনি না শেখেন, কোরআন যদি না জানেন, মুসলমানের মুসলমানিত্ব আপনি কিভাবে পালন করবেন? নামাজ তো আপনি আদায় করবেন আল্লাহর জন্য, নামাজে কি কি পড়বেন? নামাজ আদায় করতে গেলে তো সূরা ফাতিহা পড়া লাগবে, নামাজ পড়তে গেলে তো কেরাত করা লাগবে, সেটা কি পড়বেন? সেটাতে তো আপনার মহান আল্লাহ পাকের কোরআন পড়া লাগবে। প্যারা হাজিরিনে মজলিস, খুব পরিষ্কার ভাষাতেই মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, এই জন্যই তিনি পরিষ্কার ভাষাতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছেন যে তোমাদের জন্য, প্রত্যেকটি মুসলমান নর আর নারীর জন্য কোরআনী শিক্ষা অর্জন করা হলো ফরজ। অথচ আমরা কোরআনকে এমন একটা টেন্ডেন্সিতে ব্যবহার করি, এমন একটা দিক দিয়ে আমরা ব্যবহার করি যে কোরআন হয় আমাদের বাপ মা মরে গেলে সেই বাপ মারে জান্নাতে পাঠানোর জন্য মনে হয় কোরআন এসেছে, তখন কোরআন পড়া লাগবে, আর রমজান মাসের খতম তারাবি পড়ানোর জন্য মনে হয় কোরআন এসেছে, নচেৎ এই শবে বরাতের চাঁদে কোরআন বাড়ি বাড়ি গিয়ে পড়তে হবে, এই জন্যই মনে হয় কোরআন এসেছে। আর একটা যে খুব বেশি হলে এটা মনে করে যে অসুস্থ মানুষ যদি হয়ে পড়ে তো এই কোরআনের কিছু আয়াত হুজুরির কাছ থেকে লিখে এনে গলায় ঝুলিয়ে দিলে ওই জন্যই মনে হয় কোরআন আমার কাছে এসেছে, আমি সুস্থ হব। এটাই মানুষের কারণ। কোরআনকে যেন পৃথিবীর মানুষগুলো এত স্বচ্ছ, এত খুব সহজ এবং আসানির সঙ্গে নিতে শুরু করেছে। অথচ আপনাকে পৃথিবীতে আপনি যদি নিজেকে ঈমানদার বলেন, মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনার জন্য নৈতিক প্রথম নাম্বার কর্তব্য হলো যে আপনাকে কোরআন শিখতে হবে। এই জন্য আমি বলেছিলাম, ঠিক খেয়াল করেন, আমার গত বছরের জলসার গত বছরে আমি আপনাদের কাছে শুনিয়েছিলাম বা বলেছিলাম, এই কারণেই কিন্তু মহান আল্লাহ পৃথিবীতে আগে রোজার বিধান আকিমুস সালাহ আল্লাহ পাঠায়নি। কোরআন যেদিন আল্লাহ নবীর কাছে পাঠিয়েছিল, এই জন্যই মহান আল্লাহ পৃথিবীবাসীর কাছে আগে ওয়াতুজ যাকাত আল্লাহ পাঠায়নি। কোরআন মহান আল্লাহ পাকের এমন একটা বাণী বা কোরআন রাসূলের কাছে যেদিন অবতীর্ণ করা হয়েছিল, সেদিন আল্লাহ ওই কোরআনের ভিতরে বলিনি ওয়াতাহিজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যে তোমাকে হজ করতে হবে তোমার পাথেও সঞ্চয় থাকলে। এ বিধান আল্লাহ করেনি, বরং আল্লাহ নবীর কাছে প্রথম বিধান পাঠালো, নবী ইকরা, তুমি পড়ো। নবীকে আল্লাহ কি পড়তে বললেন? কোরআন। নবী পড়তে জানতেন না, নবী পড়তে পারতেন না। নবী বলেছিলেন, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না, আমি পড়তে জানি না। সে ওকে আছে সমস্ত বিষয় গত বছরে শুনিয়েছি। আমি আপনাদেরকে গত বছর কথা দিয়েছিলাম একটা, যে আল্লাহ যদি আমাকে গত বছরে নিয়ে আসে, এই কোরআনকে আমরা ওইভাবে ব্যবহার না করে, কোরআনকে যদি আমরা প্রত্যেকটা দিক, প্রত্যেকটা সূরা যদি নিজের জিন্দেগির সাথে আমলে বাস্তবায়ন করি, তাহলে আমার মরার পরে কোনো হুজুর ভাড়াটিয়া হুজুর দিয়ে আমার কবর জিয়ারত করিয়ে আমার জান্নাতে পাঠানো লাগবে না। আমি যদি সেই কোরআনের সূরাগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে কোন সূরাতে কি উপকার রয়েছে সেগুলো যদি আমি একটু মান্যতা দিয়ে চলি, তাহলে আমার এই পৃথিবীতে চলার পথগুলো স্বচ্ছ, পরজগতেও আমার জন্য নাজাত অপেক্ষা করছে। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি ভাই, আমি আপনাদের কাছে প্রথম নম্বরে বলবো, আমরা কম বেশি নামাজের সর্বপ্রথম মুসলমান কিছু হলেই অন্তত কিছু পড়তে পারি আর না পারি, কোরআনের ভিতর থেকে একটা সূরা আমরা পড়তে পারি। সূরাটার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা আপনি পড়েন শুধু নামাজে, কিন্তু আপনি কি জানেন এই সূরা ফাতিহার তাফসীরের ভিতরে এই সূরা ফাতিহাকে কতগুলো নামে নামাঙ্কিত করা আছে, আর এই সূরা ফাতিহা দ্বারা কি কি জিনিস করা যায় আপনি কি জানেন? আমার এলাকাতেও একটা শ্রেণী আছে, একটা গোষ্ঠী আছে, তারা মাঝে মাঝে একটু দাঁত সেটকাশেটকি করে। জি ভাই, তো এই সূরা ফাতিহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যে সূরায়ে ফাতিহা নাজিল করা হয়েছিল, এই সূরায়ে ফাতিহাটাকে যদি কোনো মানুষ বিসমিল্লাহ সহ 7 বার, বিসমিল্লাহ সহ 7 বার পড়ে কোনো মুসিবত বা কোনো রোগগ্রস্ত ব্যক্তির গায়ে ফুঁক দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কোরআনের সূরা ফাতিহার বাদৌলতে আমার আল্লাহ ওই ব্যক্তিত্বকে শেফায়ে কামিলা নসিব করে দেয়। একটু জোরে বলেন। সূরা ফাতিহার এই জন্য একটা নাম হলো শেফা। সূরা ফাতিহার একটা নাম আছে, আর একটা নাম। জি ভাই, আপনি পরিষ্কার মনে রাখেন যে সূরা ফাতিহা আর একটা জিনিস, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই সূরা ফাতিহা তোমাদের জন্য আমার আল্লাহ নাজিল করেছে একটা কারণে। কি কারণ? যদি কখনো তোমাদের মাঝে কোনো গজব আসে, গজব কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে তুমুল তুফান হতে পারে, অতিরিক্ত হারে বাস পড়তে পারে, আল্লাহ করোনার মতো মহামারী